আজ আমরা ইরান ইসরায়েলের যুদ্ধের ঘটনার সম্পর্কে কম বেশি সকলেই জানি। ইরান ইসরায়েল দুজনেই যথেষ্ট ক্ষমতাশালী দুই দেশ। দুই দেশের কেউই সহজে হার মেনে নিতে রাজি নয়। তাদের এই যুদ্ধের পরিস্থিতি আজ সমগ্র বিশ্বকে এক মহা সংকটের দিকে ঠেলে দিচ্ছে। আপনি এটা জানলে অবাক হবেন যে আজ যে দুই দেশ একে অপরকে শেষ করে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠেছে, একটা সময় সেই দুই দেশই ছিল পরম বন্ধু। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছি কিভাবে ইরান ও ইসরায়েল বন্ধু থেকে শত্রুতে পরিণত হলো। তাহলে চলুন সকলকে আমার এই চ্যানেলের পক্ষ থেকে শুভ সকাল জানিয়ে ভিডিওটি স্টার্ট করা যাক। 1948 সালে ইসরায়েল প্রতিষ্ঠিত হলে ইরান ছিল দ্বিতীয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ যারা ইসরায়েলকে স্বীকৃতি দেয়। আরব প্রতিবেশীদের মাঝে দুই অনারব রাষ্ট্র নিজেদেরকে স্বাভাবিক মিত্র মনে করত। তাদের এই মিত্রতা গড়ে উঠেছিল আরব জাতীয়তাবাদ ও সোভিয়েত সম্প্রসারণের আশঙ্কার ভিত্তিতে। শাহ মোহাম্মদ রেজা পাহলভির শাসনকালে ইরান ও ইসরায়েলের মধ্যে গড়ে ওঠে একটি শক্তিশালী বাণিজ্যিক ও সামরিক সহযোগিতা। সেই সময় তেহরান তেল আবিব পর্যন্ত সরাসরি ফ্লাইটও চলত। ইসরায়েলের প্রকৌশলীরা ইরানে কাজ করত আর ইরানি তেল আসতো ইসরায়েলে। এভাবে চলতে থাকে ইরান ইসরায়েলের মধ্যে বন্ধুত্ব। সালটা 1979, যখন ইরানে শাহ ক্ষমতাচ্যুত হন এবং আয়াতুল্লাহ খোমেনির ইসলামী বিপ্লব ইরানের সরকার ও পররাষ্ট্রনীতি সম্পূর্ণ পাল্টে দেয়। নতুন সরকার ইসরায়েলকে লিটল শয়তানের আখ্যা দেয় এবং দুই দেশের মধ্যে চলে আসা সব ধরনের সম্পর্ক ছিন্ন করে। তেহরানে ইসরায়েলি দূতাবাস বন্ধ করে তা ফিলিস্তিনি মুক্তি সংস্থার হাতে তুলে দেওয়া হয়। ইরান ফিলিস্তিনি আন্দোলনের প্রকাশ্য সমর্থক হয়ে ওঠে এবং হিজবুল্লার মতো ইসরায়েল বিরোধী গোষ্ঠীগুলোকে সহায়তা দিতে শুরু করে। প্রথম দিকে প্রকাশ্য শত্রুতা থাকলেও কিছু গোপন যোগাযোগ দুই দেশের মধ্যে ছিল। ইরান ইরাক যুদ্ধের সময় ইরান যখন আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে পড়ে, তখন তারা অস্ত্র কিনতে গোপনে ইসরায়েলের দ্বারস্থ হয়েছিল। তবে সময়ের সাথে সাথে নতুন আদর্শ ও আঞ্চলিক পরিস্থিতির কারণে এই সম্পর্ক শেষ হয়ে যায়। বিগত কয়েক দশকে ইরানের নেতারা প্রকাশ্যে ইসরায়েলের ধ্বংস কামনা করে, আর ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচিকে অস্তিত্বের জন্য হুমকি বলে মনে করে। এভাবে দুই দেশই পরোক্ষভাবে যুদ্ধে জড়িয়ে পড়ে। এক সময়ের প্রয়োজনে গড়ে ওঠা বন্ধুত্ব এখন ইতিহাস, বিপ্লব ও মধ্যপ্রাচ্যের রাজনীতির পরিবর্তনের চরম শত্রুতায় পরিণত হয়েছে।